কিছুদিন থেকে একটা ভিডিও চোখের সামনে আছে ইউটিউবে, যে আপনি এখন থেকে শর্ট ভিডিও লাইভ করে আপনি আপনার ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। আপনার চ্যানেলটা মনিটাইজ করার জন্য যে 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হয়, ওই ওয়াচ টাইমটা আপনি শর্ট ভিডিও লাইভ করার মাধ্যমে কিন্তু পূরণ করতে পারবেন। এরকম একটা ভিডিও কিন্তু বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে, এটা অনেকেই দিচ্ছে, ভালো পরিমাণ ভিউজ রয়েছে। তো এখন আসলে কি এটা সত্য? আপনি শর্ট ভিডিও লাইভ করার মাধ্যমে আপনি কি ওয়াচ টাইম কাউন্ট করতে পারবেন আপনার মনিটাইজের জন্য? এটা আসলে কতটুকু সত্য আমরা একদম লাইভ দেখে নিব। এখান থেকে আপনি একদম লাইভ দেখে নিতে পারবেন আসলে এটা সত্য কিনা। তো এখান থেকে আমি চলে আসলাম একটা চ্যানেলে, দেখতে পাচ্ছেন এখানে এই চ্যানেল ওয়াচ টাইম রয়েছে বর্তমানে লাইফ টাইম প্রায় 5000 ঘন্টার উপরে। মানে এই চ্যানেলে 5000-এর উপরে কিন্তু ওয়াচ টাইম রয়েছে। তো এখন যদি আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আর্ন, এখানে ক্লিক করি, আর্নে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র এখান থেকে ওয়াচ টাইম দেখাচ্ছে 1700 ঘন্টা। টু থাকার আপনার 5000 ঘন্টার উপরে, আর এইখানে টু থাকার দেখাচ্ছে 1700 ঘন্টা। আমরা সকলেই জানি এইখানে আর লাইফ টাইমে ওয়াচ টাইমের কিছু একটা আপনার আপ ডাউন থেকে কম বেশি হতে পারে, 200 ঘন্টা এরকম আপ ডাউন থাকে। তাই বলে আপনার ওইখানে 5000 ঘন্টা আর এইখানে 1700 ঘন্টা এরকম তো আপ ডাউন থাকার কথা নয়। এইখানে আপ ডাউনটা এই কারণে রয়েছে, এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে 5000 ঘন্টা ওয়াচ টাইম আছে, এইটা আমার বেশিরভাগ ওয়াচ টাইম আছে এই যে শর্ট ভিডিও দেখতে পাচ্ছেন, এই যে শর্ট ভিডিও গুলো থেকে। শর্ট ভিডিও গুলো থেকে ওয়াচ টাইম আসার কারণে এই ওয়াচ টাইম গুলো কিন্তু আমার এই যে আর্নিং রয়েছে মনিটাইজ করার জন্য যে আপনার ওয়াচ টাইমটা যুক্ত করা হয়, এইখানে কিন্তু যুক্ত হয়নি। মানে শর্ট ভিডিও থেকে আপনার ওয়াচ টাইম ঠিকই হবে, কিন্তু আপনার ওই ওয়াচ টাইমটা মনিটাইজ করার ক্ষেত্রে কিন্তু গণ্য কিন্তু করা হবে না, বা কাউন্ট কিন্তু করা হবে না। এইটা কিন্তু আমার কাউন্ট কিন্তু করা হয়নি। আপনারা এখান থেকে একদম লাইভ প্রুফ দেখতে পেলেন। দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি আরেকটু আপনাদের ভালোভাবে বুঝাই, দেখতে পাবেন এখানে আমার যে এই যে লং ভিডিও গুলি রয়েছে ওয়াচ টাইমের, এই যে লং ভিডিও থেকে যে ওয়াচ টাইম গুলো আছে, এই শুধুমাত্র ওয়াচ টাইম গুলি কিন্তু এই যে 1700 ঘন্টা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কাউন্ট করা হয়েছে। লং ভিডিও থেকে যে ওয়াচ টাইম গুলো আছে এইটা এখানে কাউন্ট করা হয়েছে, এবং শর্ট ভিডিও থেকে যে 3000 ঘন্টার উপরে ওয়াচ টাইম আছে এইটা কিন্তু এখান থেকে কাউন্ট কিন্তু করা হয়নি। মনিটাইজের জন্য যে 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হয় ওইখানে। তো আপনারা এখান থেকে শর্ট ভিডিও থেকে ওয়াচ টাইম ঠিকই পাবেন, কিন্তু এই ওয়াচ টাইম গুলো মনিটাইজের জন্য কিন্তু কাউন্ট কিন্তু করা হবে না। এইটা আপনারা একদম লাইভ কিন্তু দেখতে পেলেন।